হ্যালো বন্ধুরা, ওপার রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি কিন্তু একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না বা ওপার বাংলার রান্না কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে মটর ডাল ভাতে বা মটর ডাল ভাপা। এটা কিন্তু তোমরা গরম জলেও করতে পারো, আর ভাত যখন হয়ে যাবে অর্থাৎ প্রায় শেষের পর্যায়ে জল যখন ভাতে থাকবে না, সেই সময় কিন্তু দলা করেও ছেড়ে দিতে পারো, বা একটা পুরনো পরিষ্কার ন্যাকড়ার মধ্যে এই মটর ডাল বাটাটাকে দিয়ে ভাত হয়ে যাওয়ার পর তার ভেতরেও যদি তুমি 10 মিনিট রেখে দাও, ভাপে ভাপেই কিন্তু সেটা হয়ে যাবে। তো আমি আজকে ভাতে করিনি, কোনো ভয় নেই, ভাত নষ্ট হবে না। বারবারই বলছি, ভাতের জল যখন শুকিয়ে যাবে অর্থাৎ ভাতটাকে নামানোর মুহূর্তে, সেখানে কিন্তু 5 মিনিট সময় লাগবে। এবার আমি কি করছি, মটর ডালটাকে ওভারনাইট রাতভর ভিজিয়ে রেখেছি। মটর ডাল শিলনোড়াতে বাটলে খুব ভালো, বারবারই বলবো শিলনোড়াতে বেটো, যদি মিক্সিতেও বাটো 1 চামচের বেশি জল ইউজ করা যাবে না, যাতে মটর ডালে কোনো জল না থাকে। দেখেছো, প্রায় 5-6টি কিন্তু শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। এখানে কিন্তু পেঁয়াজ রসুনও কিন্তু আমি ভালো করে মচমচে করে ভেজে নিচ্ছি। আচ্ছা, এরপর সবকটাই কিন্তু আমি ডিশে তুলে রাখছি। আর এরপর পেঁয়াজ রসুনও যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, ডিশে তোলা হয়ে যাবে, তারপর দেখো কিছু চিংড়ি অর্থাৎ কুচো চিংড়ি কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে চিংড়িগুলো ভেজে কিন্তু তুলে রাখছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি ভাতে সেদ্ধ দিইনি, আমি কিন্তু গরম জলে কিন্তু করব। এখানে মটর ডালটা দেখো নিয়েছি, আর এখানে জলটাকে টকবগে করে ফুটিয়ে নেবে। জল না ফুটলে কিন্তু মটর ডাল দিলেই কিন্তু মটর ডালটা ছেড়ে যাবে। এই জন্যে টকবগ করে যখন জল ফুটছে তখন হাতে দলা করে করে এই ইয়েগুলোকে, মটর ডালগুলোকে কিন্তু ছাড়তে হবে। অর্থাৎ এই যে মটর ডালটাকে তুমি ছেড়ে দিলে জলের মধ্যে, দুভাবে করতে পারছো, অর্থাৎ ভাতে দিয়েও করতে পারছো, এইভাবে জলে দিয়েও করতে পারছো। তারপর কিন্তু নাড়াচাড়া করবে না বন্ধুরা, ঘড়ি দেখে কিন্তু তোমরা 10 থেকে 12 মিনিট কিন্তু সেদ্ধ হতে দেবে। দেখেছো আমার মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে, কিন্তু ভীষণ গরম তো, তাই কিন্তু সেদ্ধ হতে দেবে। কিন্তু মারা যে সময় করতো তখন কিন্তু তারা হয় সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মাখতো, আর ঘি দিয়ে মাখতো, হয় সর্ষের তেল নয় ঘি। এখানে আমি কিন্তু প্রথমে যেটা করছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, নুন এবং ঘি, এই 3টে সহযোগে কিন্তু আমি 3 ভাবে করব এই মটর ডাল বাটা অর্থাৎ মটর ডাল ভাপেটা কিন্তু আমি মেখে নিচ্ছি। দেখেছো, ঘি দিয়ে দিলাম। মারা কিন্তু সর্ষের তেলেই করতো, কিন্তু বর্তমানে রান্নার ক্ষেত্রে একটা ফিউশন এসছে, সুতরাং আমরাও সেটা কিন্তু ব্যবহার করছি। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমরা ইনোভেশন করি এবং যেটা মুখে ভালো লাগে আমরা সেইভাবেই খাই। তো হয়ে গেল একটা, দেখলে তাহলে নুন, কাঁচা লঙ্কা এবং ঘি দিয়ে মাখলাম। আর একটা পার্ট অর্থাৎ 3টে ভাগ করে নিয়েছি। এটাই যে পেঁয়াজ রসুনটা ভেজে রেখেছিলাম, সেটা শুকনো লঙ্কাটা বেশ করে, যে ভাজা শুকনো লঙ্কাটা, তার মধ্যে 2-3টে এবং পেঁয়াজ রসুন বারবারই বলছি, আর সর্ষের তেল, নুন, এটা দিয়ে ভালো করে দ্বিতীয়টা মেখে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দ্বিতীয়টা লাল হয়েছে শুধুমাত্র যেহেতু আমি শুকনো লঙ্কাটা ভালো করে এর মধ্যে মেখে নিয়েছি। আর একটা নিচ্ছি, সেটা হচ্ছে দেখো বন্ধুরা, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, নুন, সর্ষের তেল এবং এরপর হচ্ছে ওই যে চিংড়ি মাছ যেগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে। বারবারই বলছি, অথেন্টিক পদ্ধতিতে কিন্তু শুধুমাত্র সর্ষের তেল, নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে মাখে, বা ঘি, সর্ষের তেল এবং দিয়ে মাখে, তোমার কি বলে, সর্ষের তেল, নুন এবং কাঁচা লঙ্কা দিয়ে মাখে, নয়তো ঘি, কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে মাখে। কিন্তু এখন আমরা ফিউশনের যুগে কিন্তু বারবার বিভিন্ন জিনিসগুলো অ্যাপ্লাই করে করে, টেস্ট করে করে আমরা দেখে নিয়েছি যে এগুলোও সাকসেসফুল। অর্থাৎ এইভাবেও তোমরা করে খেও। আমার একবার রিকোয়েস্ট থাকলো বন্ধুরা, সেদ্ধটা কিন্তু বারবারই বলছি, গরম জলটা টকবক করে ফুটলে তারপর গরম জলে কিন্তু ছাড়বে, আদারওয়াইজ কিন্তু ছেড়ে যাবে।
আর ভাতে সেটা সবচাইতে সহজ। ভাতটা যখন একদম হয়ে যাবে, অর্থাৎ জলটা যখন ভাতে একদম শুকিয়ে যাবে, তখন এই দলা করে করে এটা দেবে। তারপর আর ভাতটা নাড়াচাড়া করবে না, ভাতের ভ্যান চড়িয়ে হাতা দিয়ে নামিয়ে দেবে। সেখানে 5 থেকে 7 মিনিট লাগে, কিন্তু জলে কিন্তু 10 থেকে 12 মিনিট লাগে সেদ্ধ হতে। তো বন্ধুরা, কেমন লাগলো 3টে ভাবে আমার এই মটর ডাল ভাপা বা মটর ডাল ভাতে এই রেসিপিটা? আশা করি তোমরাও করবে, ট্রাই করবে। খুব সুন্দর খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। এটা আমাদের মারা ছোটোবেলায় করতো, তবে এতভাবে ফিউশন তারা করেনি। তারা শুধু বললামই তো সর্ষের তেল বা ঘি দিয়ে, কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখতো। আমরা কিন্তু নানাভাবেই ট্রাই করছি। তো আজ আসি। পুরনো বন্ধুরা, আবারও বলি, তোমাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এত ভালোবাসা তোমাদের কাছে পাচ্ছি, রিয়েলি মানে আমি গ্রেটফুল তোমাদের কাছে। নতুন বন্ধুরা, সাবস্ক্রাইব করার সুযোগটুকু দিও বন্ধু। আজ আসি, টাটা, ভালো থেকো। নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে শেয়ার করো, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করার পর কিন্তু 24 ঘন্টার সুযোগ দিও, তার আগে আনসাবস্ক্রাইব করে দিও না, ঠিক আছে? আর আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, যে সমস্ত বন্ধুরা দেখছো, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো ভালো থেকো সবাই, সবার জন্য শুভেচ্ছা থাকলো। টাটা।